ফেব্রুয়ারি মাসে মাঠের রাজনীতিতে আবারও উত্তাপের আভাস। নানা কর্মসূচি নিয়ে মাঠে নামছে রাজনৈতিক দলগুলো। নির্বাচন, গণতন্ত্র প্রতিষ্ঠা আর সেই সাথে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ নানা বিষয়ে একগুচ্ছ কর্মসূচি নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। আর রাজপথে না থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে হরতাল অবরোধের মতো কর্মসূচির ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। এমন পরিস্থিতিতে ফের রাজনীতির মাঠ উত্তপ্ত হওয়ার শঙ্কা করছে রাজনীতি বিশ্লেষকরা। যদিও তারা বলছেন পরিস্থিতি কতটা কঠিন হতে পারে তা নির্ভর করছে অন্তর্বর্তী সরকারের নিয়ন্ত্রণ দক্ষতার উপর। বিস্তারিত জানাচ্ছেন সজল দাস। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনে রাজনৈতিক পট পরিবর্তন। এরপর থেকেই সংস্কার আর নির্বাচন ইস্যুতে নিজেদের অবস্থান জানান দিয়ে আসছে বিএনপি, জামায়াত সহ অন্যান্য রাজনৈতিক দল। নির্বাচন আয়োজন কিংবা রাষ্ট্র সংস্কার ইস্যুতে এতদিন কথার রাজনীতিতে সীমাবদ্ধ থাকলেও এবার মাঠের কর্মসূচিতে সরব হওয়ার আভাস মিলছে। রাষ্ট্র সংস্কার ইস্যুতে অন্তর্বর্তী সরকারকে শুরু থেকেই সহায়তার কথা জানিয়ে আসছিল বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। পাশাপাশি যৌক্তিক সময়ে নির্বাচনের ব্যাপারেও অনড় দলটি। এবার সুষ্ঠু নির্বাচন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে নানা কর্মসূচি নিয়ে রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছে তারা। অন্যদিকে নির্বাচনের দাবি থাকলেও দল গোছানোর পথেই বেশি মনোযোগী জামায়াতে ইসলামী। আর দীর্ঘ 5 মাসের নীরবতা ভেঙে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেব্রুয়ারিতে রাজপথের কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। এমন পরিস্থিতিতে অনেকেরই প্রশ্ন, দেশের রাজনীতিতে কি আবারও সংঘাত তৈরির শঙ্কা তৈরি হচ্ছে? রাজনীতি বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক কর্মসূচি স্বাভাবিক প্রক্রিয়া হলেও অস্থিরতা ছড়ালে মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারাবে দলগুলো। যে অন্যায়গুলো করেছে তারা, সেগুলো সম্পর্কে তাদের কোনো বক্তব্য নাই কেন? আত্মশুদ্ধির জায়গা থেকে, মূল্যায়নের জায়গায় তাদের অনুশোচনা নাই কেন? সেই মূল্যায়ন ছাড়া যদি তারা রাজনীতিতে পুনর্বাসিত হতে চায়, আমার মনে হয় না যে এটা কোনো কাজে আসবে। তো যখন নেতা পর্যায়ে রেষারেষি হচ্ছে, তখন কিন্তু এটা হচ্ছে যে একেবারে তৃণমূল পর্যন্ত এফেক্ট করছে। এবং সেখানে যে কিন্তু মারামারি, অস্থিরতা যেটা হচ্ছে যে ভয় করছে সবাই যে তাহলে ফেব্রুয়ারি মাস কেমন যাবে। নিজেদের অবস্থান জানান দিতে আওয়ামী লীগের কর্মসূচি স্বাভাবিকভাবেই দেখছেন বিশ্লেষকরা। যদিও হঠাৎই হরতাল অবরোধের মতো কার্যক্রম সাধারণ মানুষের কাছে আওয়ামী লীগকে আরো প্রশ্নবিদ্ধ করবে বলেও মনে করেন তারা। এটা একটা পুরনো দল, এই দল হচ্ছে অবশ্যই ট্রাই করবে তারা এখনো টিকে আছে সেটা জানান দেওয়ার জন্য। ফলে এই ধরনের কর্মসূচি তারা দিতেই পারে। তৃণমূল পর্যায়ে তাদের যে শক্তি, তাদের যে জনপ্রিয়তা, তাদের যে অবস্থা, সেই জায়গা থেকে তারা কিন্তু একটা কামড় দেওয়ার চেষ্টা করবে। অন্তর্বর্তীকালীন যে সরকার আছে তারাও চেষ্টা করবে এই হরতাল অবরোধ যা দেখেছে, যেসব কর্মসূচি দিয়েছে, যদি সেগুলোতে কোনো রকম সহিংসতার সম্ভাবনা থাকে তাহলে সেটা তারা খুবই শক্ত হস্তে দমন করার চেষ্টা করবে। অস্থিরতা এড়াতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারকে আলোচনার কথাও বলছেন বিশ্লেষকরা। সজল দাস, নিউজ 24, ঢাকা।